এই যে প্রকল্প ব্যয় বেড়ে যায়, এই প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার বেশিরভাগ ক্ষেত্রের কারণ কি থাকে? জি, প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার বেশিরভাগ ক্ষেত্রে দুটো কারণ। একটা হচ্ছে যে সেটা যে প্রি প্রজেক্ট যেটা ফিজিবিলিটি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিজিবিলিটি না করে, ফিজিবিলিটি কমপ্লিট না করে একটা প্রজেক্ট নেওয়া হয়। যখন আপনাদের কাছে আসে তখন কি আপনারা এটা ফিরিয়ে দেন বা ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকে, যেটা তো স্টাডি করা নেই? আমাদের সেই সুযোগ থাকে না, কারণ এটা তো আমাদের দরপত্র আহ্বান করা হয়, তার নিজস্ব একটা ধারাবাহিকতা আছে, সেই অনুযায়ী তো আমাদেরকে কাজ করতে হয়, সেটা এক। আর দ্বিতীয় কারণ আমরা যেটা ফেরত যাই আপনার আগের প্রশ্নে, সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির আরেকটা কারণ কি, আপনারা যদি আমাদের অবকাঠামোগত উন্নয়ন দেখেন, তার আমাদের যা প্রয়োজনীয় সরঞ্জাম তার সিংহভাগই কিন্তু আমদানিকৃত। আপনি আমাদের স্টিল দেখেন, আমাদের সিমেন্ট প্রোডাকশনের জন্য যে ক্লিংকার অন্য র মেটেরিয়াল সেটা আমদানিকৃত, আমাদের একটা বড় অংশ আমাদের জ্বালানির সেটাও আমদানিকৃত। তারপরে আমাদের আপনি যদি প্রযুক্তি দেখেন, সেই প্রযুক্তিও কিন্তু আমাদের ম্যানেজমেন্ট টেকনোলজিক্যাল ট্রান্সফারও আমাদেরকে আনতে হচ্ছে। তো এখন বিশ্ববাজারে যখন বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা আসে এবং আমাদের যখন টাকার মূল্যপান হ্রাস পায়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধি পায়। কাজেই একটা হচ্ছে প্রি প্রজেক্ট ফিজিবিলিটির অভাব অথবা একেবারে শেষ না করে কাজে নামা, সেটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যেহেতু আমদানিকৃত পণ্য অনেক বেশি, তার কারণে আমাদের এই মূল্যবৃদ্ধি হয়। সময় ভাই, আর একটা বিষয় একটু জানতে চাই আগ্রহের জায়গা থেকে, সেটি হচ্ছে যে আসলে কোন অঞ্চলে এখন বেশি উন্নয়ন হচ্ছে, বেশি ডেভেলপমেন্ট হচ্ছে কোন অঞ্চলে, এবং যদি খাতভিত্তিক যদি বলার সুযোগ থাকে। জি, আমি যদি ভৌগোলিকভাবে বলি, আমরা দেখব যে ঢাকা সিলেটের কানেক্টিভিটির ওখানে বেশ কিছু উন্নয়ন হচ্ছে। তার কারণ দেখা গিয়েছে যে আগে আপনি যদি উত্তরবঙ্গ দেখেন, উত্তরবঙ্গের কানেক্টিভিটি এবং ঢাকা থেকে চট্টগ্রাম এই কানেক্টিভিটিটা ভালোই তৈরি করা হয়েছে, কিন্তু ঢাকা সিলেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এবং এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আবার খুব ফোকাস প্রজেক্ট একটা। আর যদি আপনি দক্ষিণ দেখেন, বিশেষ করে পশ্চিম দক্ষিণ যদি দেখেন, সেদিকের কানেক্টিভিটিটা আসলে আমি মনে করি এখনও অবহেলিত। সো ওইখানে আরও কানেক্টিভিটি দরকার আছে। সো কানেক্টিভিটির ক্ষেত্রে এটা বলছি। আপনি যদি বিদ্যুৎ খাতে দেখেন, আমার মনে হয় বিদ্যুৎ খাতে আমাদের অনেক কাজ করার সুযোগ রয়ে গেছে, যেখানে আসলে আমরা এখনও সেভাবে মনোনিবেশ করতে পারিনি। সবচেয়ে বড় যেটা এত বছর যেটা করা হয়নি, সেটা হচ্ছে আমাদের অফশোর যে গ্যাস রিগগুলো, এখানে আমাদের কিন্তু পৃথিবীতে যত সেমি প্রুভেন রিজার্ভ আছে আনএক্সপ্লোর্ড, তার চেয়ে সবচাইতে বেশি আমাদের অফশোরে, আমাদের একই বেসিনে। যখন আমরা আমাদের যখন নৌ বিজয় হলো, এই যে আমাদের সমুদ্র বিজয় হলো, তখন কিন্তু আমাদের বিজয়ের পরপরই আপনি যদি বার্মাকে দেখেন, বার্মার সাথে সাথে 15টা ব্লক ওরা তখনই ওই এক্সপ্লোরেশনের জন্য দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এতগুলো বছর কিছু করিনি। সেখানে আমি মনে করি আমাদের এক্সপ্লোরেশনের অনেক সুযোগ আছে। তাহলে কি হবে, আমরা যদি ওই সেমি প্রুভেন রিজার্ভ থেকে গ্যাস আনতে পারি, আমাদের তাহলে যে জ্বালানির ক্ষেত্রে আমদানির উপরে নির্ভরশীলতা অনেকখানি কমে আসবে। আমাদের অনশোরে যে পরিমাণ গ্যাস আছে, আমাদের 7 বছরের মতো রিজার্ভ আছে। 7 বছরের পরে রিজার্ভ আমাদের একেবারেই প্রায় ডিপ্লিটেড। এগুলো তো আপনাদের নির্মাণ খাতকে তো প্রভাবিত করে। আমাদের নির্মাণ খাতকে প্রভাবিত করে, আমাদের শিল্প খাতকে সাংঘাতিকভাবে আমাদেরকে প্রভাবিত করে। আমাদেরকে এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে, যেখানে আমরা যদি আমাদের গ্যাস এক্সপ্লোরেশন করতাম, আমরা আমাদের গ্যাস দিয়ে বহু বছর চালিয়ে নিতে পারতাম।